চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন তামজিদুল আলম, সিইও হিউম্যানেক্স টেকনোলজিস লিমিটেড। কথা বলবো তার সাথে। তামজিদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনি দেখছিলেন আমরা অনেকগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো প্রকাশ হয় সপ্তাহে, সেগুলো দেখাচ্ছিলাম এবং আমরা একটা সময় আছি যখন আসলে বছরের শেষ প্রান্ত, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস সামনে, নতুন একটি বছর আসছে। নতুন বছরে চাকরির বাজারটা কেমন হতে পারে এটি দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। যেহেতু আপনি চাকরির বাজার নিয়ে অনেক দিন ধরেই কাজ করেন, কনসালটেন্সি করেন, সে জায়গা থেকে আপনার কাছে প্রথম জানতে চাও নতুন বছরে চাকরির বাজারটা কেমন হতে পারে। আমি যদি একটু আগে থেকে শুরু করি, বিগত কয়েক বছরের তুলনায় এই বছর আমাদের কিন্তু জব ভ্যাকেন্সি অনেক কম। হ্যাঁ, সাধারণত অক্টোবর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর জব ভ্যাকেন্সি থাকে। বাট এইবারের চিত্রটা একটু ভিন্ন, আমরা সবাই জানি কেন। সমস্ত কোম্পানিগুলো চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে, ইলেকশনটা যাক, তারপরে দেখি কি হয়। ক্যান্ডিডেটরাও একই চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা পর্যায়ে আমরা এই রিস্ক নিব কি না এখন। বাট 2026 সালটা আমার কাছে প্রচণ্ড সম্ভাবনার একটা বছর আমার কাছে মনে হচ্ছে, কারণ অনেক বছর পরে আমরা একটা ইলেকটেড গভর্নমেন্ট পাচ্ছি ইনশাআল্লাহ, আর পাশাপাশি প্রচুর ইনভেস্টমেন্ট আসবে। সো এই সময়ে কিন্তু প্রচুর জব ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। সো 2026 সালটা আমার কাছে একটা খুব বড় সম্ভাবনার একটা বছর মনে হচ্ছে। এই নতুন বছরে যারা চাকরির প্রার্থী আছেন, যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের আসলে কেমন প্রস্তুতি হওয়া দরকার এবং কি কি করা প্রয়োজন, একটু পরামর্শ দেবেন? জি, এর আগের অনুষ্ঠানগুলোতেও আমি একই কথা বলেছি। আমাদের আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন হচ্ছে এআই টেকনোলজির যুগ। আমাদের এখন এআই এবং টেকনোলজির সাথে অ্যাকাস্টম হয়ে চলতে হবে। সো সবার আগে যেটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার সিভি রাইটিংটার উপরে, বিকজ এইটার উপরে বেস করেই কিন্তু ক্যান্ডিডেট কল হয়, রাইট? সো এখন কিন্তু আর ম্যানুয়ালি এই স্ক্রিনিংটা হচ্ছে না, এখন সব টেকনোলজি, এআই এই স্ক্রিনিংটা করে দিচ্ছে। সো এই জন্য আমি বলবো এই টেকনোলজি এবং এআইকে এর হেল্প নিয়ে এই সিভি রাইটিংটা করে ফেলতে হবে। আমাদেরকে এখন এটিএস ফ্রেন্ডলি রেজুমি রাইটিং করে ফেলতে হবে, অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম, সো দ্যাট এআই যেন ধরে ফেলতে পারে যে ওকে এই জব রিকোয়ারমেন্টসের জন্য এই ইনকামবেন্টের স্কিল সেটগুলো আছে, ওইভাবে করে ও যেন স্ক্রিনিং করতে পারে। এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে ইন্টারভিউয়ের আগে যে প্রস্তুতিটা প্রয়োজন সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ। এখন আপনি বলতে পারেন কিভাবে এই কম্পিটেন্সি বেসড ইন্টারভিউয়ের প্রস্তুতিটা নেবে, আমি তো জানি না আসলে কিভাবে কি কোয়েশ্চেন আসবে। এই টেকনোলজির হেল্পেই আমাদের আবার এটা প্রিপেয়ার করে নিতে হবে। সো এখন যেমন চ্যাট জিপিটি আছে, এরকম অনেক টেকনোলজি আছে, এগুলোর উপরে আপনি যেমন ধরেন এদেরকে যদি সেই জব ডেসক্রিপশনটা দিয়ে দেন যেটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন এইটা, এবং আপনার সিভিটা যদি দিয়ে বলেন যে আপনাকে একটা কম্পিটেন্সি বেসড ইন্টারভিউয়ের কোয়েশ্চেনিয়ার রেডি করে দিতে, এখন কিন্তু চ্যাট জিপিটি আপনাকে এই কোয়েশ্চেনিয়ারগুলো রেডি করে দিতে পারে। সো এইটার উপরে বেস করে আপনার প্রিপারেশনটা নেওয়া অনেক ইজি হয়ে যাবে। একটি বিষয় জানতে চাই, যে বছরের শেষ প্রান্তে আছে, আমরা বললাম যেটি বছরের শেষে এসে অনেকের কিন্তু জব সুইচ করার প্রবণতা আমরা দেখতে পাই। এই যে এক জব থেকে পুরনো চাকরি থেকে নতুন চাকরিতে যাওয়ার যে বিষয়গুলো, সেটা আসলে মনস্তাত্ত্বিক দিক থেকে কেমন বিশ্লেষণ করবেন আপনি? কিভাবে একটা পুরনো চাকরি থেকে নতুন চাকরিতে যাওয়ার একটা প্রবণতা থাকে, নতুন একটা পরিবেশে যাওয়ার প্রবণতা থাকে, সেখানে গিয়ে মানিয়ে নেওয়ার একটা বিষয় থাকে, সবকিছু মিলিয়ে কিভাবে মূল্যায়ন করবেন? যেটা আমি বললাম এর আগেও, সেটা হচ্ছে এই টেন্ডেন্সিটা একটু কমে গেছে এই বছর। সবাই এখন নতুন একটা জায়গায়, এই মুহূর্তে কেউ রিস্কটা নিতে চাচ্ছে না। বাট পরবর্তীতে যেই প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের আসলে চাকরি অ্যাভেলেবেল হয়ে যাবে, কিন্তু আমাদের আসলে স্কিল পিপল পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সো আমার মনে হয় এই সময় আমাদেরকে নিজেদেরকে স্কিল করে ফেলতে হবে আরও বেশি। যে এখন আসলে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের বিকল্প নাই। সো এইটার মাধ্যমে আমাদেরকে আসলে নিজেদেরকে কন্টিনিউয়াসলি গ্রুম করতে হবে এবং আমাদের আসলে মাইন্ডসেটটাকেও চেঞ্জ করতে হবে। সেটা করার জন্য আসলে প্রক্রিয়াগুলো কি হতে পারে? এখন তো অনেকগুলো আমরা দেখি যে এই ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেখানে আসলে স্কিল ডেভেলপমেন্টের কাজ করা হয়, ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। সেই জায়গাগুলো থেকে কি ধরনের উপকার পেতে পারে চাকরি প্রার্থী? যেমন ধরেন বিভিন্ন ধরনের এরকম লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভিন্ন কনসাল্টিং কোম্পানিগুলো আছে,
তারপরে বিভিন্ন ফোরাম আছে, এই ফোরামগুলোতে তাদেরকে প্রচুর পরিমাণে পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, সো এখানে কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস কিন্তু এখানে শেখানো হচ্ছে। কিভাবে তার সফট স্কিলগুলো ডেভেলপ করবে এখান থেকেই কিন্তু চলে আসবে। বিকজ যে ফাংশনাল স্কিল বা টেকনিক্যাল স্কিলটা আমি গ্রুম করলাম, আমি ডেভেলপ করলাম, বাট পাশাপাশি যদি আমি আমার সফট স্কিল বা লিডারশিপ স্কিলটা যদি ডেভেলপ করতে না পারি, ওই যে আপনি যেটা বললেন যে নতুন একটা কোম্পানিতে কিভাবে আমি খাপ খাওয়াবো, কিভাবে মানায় নিব, সো ওই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসবে। কিভাবে আমি পিপলটাকে গ্রুম করব, ডেভেলপ করব এবং টিমটাকে ম্যানেজ করব, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। সো এই ধরনের ফোরামগুলোতে যে তাকে কিন্তু আপগ্রেড করতে হবে নিজেকে। অনেক ধন্যবাদ তামজিদ ভাই। আমরা সময় স্বল্পতার কারণে কিন্তু খুব বেশি আলোচনা করতে পারিনি, তবে যতটুকু আলোচনা করলাম তাতে নিশ্চয়ই যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা উপকৃত হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে হয়তো বা পরবর্তী অন্য কোনো পর্বে।